নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের আমি প্রত্যেককে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, জল বিভাগের তরফে 2025-এ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সারা ভারতবর্ষ জুড়ে আবেদন করতে পারবে। এখানে আবেদন প্রক্রিয়া চলবে 5 নভেম্বর 2025 পর্যন্ত। তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি ভারতীয় জল বিভাগে কিন্তু আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে যদি তোমার বয়স হয়ে থাকে 18 থেকে 35 বছরের মধ্যে। এখানে কিন্তু সম্পূর্ণটাই স্থায়ী পদের জন্য নিয়োগ করানো হবে। যেহেতু অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনে করতে হবে। এই জল বিভাগের তরফ থেকে 2025 সালে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ ইনফরমেশনই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, তোমরা কিভাবে এখানে আবেদন করবে, অনলাইন আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন পরিকাঠামো, এখানে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে, যাবতীয় তথ্যই আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ইনফরমেশান জানতে হলে তোমাদের কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে সবার প্রথমে যদি তোমরা প্রতিদিন নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণটাই বিনামূল্যে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিই প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। প্রত্যেকেই তোমরা অন স্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। 6 অক্টোবর 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 6 অক্টোবর 2025 অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলেও এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে 7 অক্টোবর 2025 সকাল 10টা থেকে। আর এখানে অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলবে 5 নভেম্বর অর্থাৎ 5ই নভেম্বর 2025 রাত্রির 11:55 পর্যন্তই কিন্তু এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে। জল বিভাগ রিক্রুটমেন্ট 2025-এ নতুন কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অর্গানাইজেশন আইল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, যাকে সংক্ষেপে IWAI বলা হয়। এই IWAI এর তরফেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে ভেরিয়াস পোস্ট তোমরা দেখতে পাবে, বিভিন্ন ধরনের পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে যে পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, প্রথম পোস্টটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাইড্রোগ্রাফিক সার্ভায়ার এবং তৃতীয় পোস্টটি হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 3টে পোস্টের জন্যই কিন্তু জল বিভাগ রিক্রুটমেন্ট 2025-এ নতুন কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণভাবেই কিন্তু এখানে স্থায়ী পদে নিয়োগ করানো হবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদনটি করবার সুযোগ পাচ্ছ। এছাড়া এখানে SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। আবার OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো, তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে, তোমরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এছাড়া তোমাদের মধ্যে যারা PWBD ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা পেয়ে যাবে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড়। এবার আমরা আলোচনা করব এখানে আবেদনটি করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে যে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC পোস্টটা রয়েছে, এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এর সাথে কিন্তু তোমাকে
ইংলিশ এবং হিন্দি এই দু ধরনের ভাষায় টাইপিং কিন্তু তোমাকে জানতে হবে, আর টাইপিংটা কিন্তু তোমাকে কম্পিউটারে জানতে হবে। তোমাকে ইংলিশ শব্দ এখানে 35টা শব্দ টাইপিং করতে হবে পার মিনিট, এবং হিন্দিতে তোমাকে 35টা শব্দ পার মিনিট টাইপিং করতে হবে। তাহলে তুমি কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদনটি করবার জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তোমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, তোমরা প্রত্যেকটা ফ্রেশার্স ক্যান্ডিডেটই কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদনটি করতে পারবে। এবার দেখো দ্বিতীয় যে পোস্টটা, এখানে হচ্ছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, যাকে সংক্ষেপে JHS বলা হয়। এই জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার পোস্টে আবেদনটি করবার জন্য তোমার কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে, তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। এবং এর সাথে কিন্তু তোমার যদি ডিপ্লোমা করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং 3 বছরের অভিজ্ঞতা লাগবে হাইড্রোগ্রাফিক এবং ল্যান্ড সার্ভের ওপরে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদনের যোগ্য। এর পাশাপাশি কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার প্রোগ্রামিং নলেজ জানতে হবে। এখানে তৃতীয় যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার। এই সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যদি কমার্স শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, এবং এর সাথে যদি তুমি চার্টার্ড অ্যাকাউন্ট কমপ্লিট করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে আবেদনটি করবার জন্য তোমার কিন্তু 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এছাড়াও তুমি যদি বিজনেস ম্যানেজমেন্টের ওপরে ডিগ্রি ডিপ্লোমার কোর্স কমপ্লিট করে থাকো, তাহলেও তুমি কিন্তু এই সিনিয়র অ্যাকাউন্টস অফিসার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ কি পদ্ধতিতে নিয়োগ করানো হবে। এখানে সবার প্রথমে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক LDC যে পোস্টটা রয়েছে, এই পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তোমাকে সবার প্রথমে CBT টেস্ট দিতে হবে, মানে কম্পিউটারে অনলাইন টেস্ট দিতে হবে। অবজেক্টিভ মাল্টিপল চয়েসের কিন্তু এখানে প্রশ্নপত্র আসবে, সেটা কিন্তু তোমাদের কম্পিউটার বেসড অনলাইন টেস্ট দিতে হবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে, এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা নিজেরাই কম্পিউটার বেসড টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারবে। এই CBT টেস্টে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্ট মানে তোমাদের কম্পিউটারে টাইপিং টেস্ট নেওয়া হবে। তোমাদের বলে রাখি, এই CBT টেস্ট এবং কম্পিউটার টাইপিং টেস্টে তোমরা যদি উত্তীর্ণ হয়ে যাও, তাহলেই তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে, তারাই কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টটিতে চাকরি পেয়ে যাবে। এবার দেখো এখানে দ্বিতীয় যে পোস্টটা রয়েছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, এই পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র কিন্তু কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, মানে অনলাইন টেস্ট দিতে হবে কম্পিউটারে। আর এর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। এখানে তৃতীয় পোস্টটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার। এই পোস্টের জন্য তোমাকে সবার প্রথমে কিন্তু CBT টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে, তারপর তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। এই 3টে পদ্ধতির মাধ্যমে এখানের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। তার জন্য হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.iwai.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। 7ই অক্টোবর 2025 থেকে এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 5 নভেম্বর 2025 11টা 55 পর্যন্তই কিন্তু এখানে অনলাইন আবেদনটি চলবে। তোমাদের মধ্যে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো, যারা দীর্ঘদিন ধরে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেবে। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল সকলের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।